আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফজালস ফান উইথ ইংলিশের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে এসেছি। টপিক্সের নাম সাবজেক্টিভ ভার্বস। আমরা সাবজেক্টিভ ভার্বসের এ টু জেড আজকে সুন্দর করে শেখার চেষ্টা করব। ভার্বের একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সম্যক ধারণা অর্জন করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। সাবজেক্টিভ ভার্বস, একজন চায় যে আর একজন কোনো কিছু একটা করুক, একজন চাই আর একজনের দ্বারা কোনো কিছু একটা হোক। এরূপ ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ ভার্বস ব্যবহার করে থাকি। কিছু সাবজেক্টিভ ভার্বস আছে যেগুলো আমি নিচে লিখছি, যেমন ডিমান্ড, এসেনশিয়াল, নেসেসারি, ইম্পর্টেন্ট। এই ধরনের কিছু সাবজেক্টিভ ভার্ব আমি লিখছি। লাস্টে সেই সাবজেক্টিভ ভার্বস এবং ওয়ার্ডগুলো আমি বলে দেবো। তার আগে আমরা নিয়মটা জেনে নিই। আসল নিয়মটা জেনে নিই। সাবজেক্টিভ ভার্বসের যদি দ্যাট ক্লজ থাকে, দ্যাট ক্লজের পরে যে অংশটুকু বসে, সেক্ষেত্রে আমরা জানি সবসময় মূল ভার্ব লিখতে হয়। সাবজেক্টিভ ভার্ব অথবা সাবজেক্টিভ ওয়ার্ড এরপরে যদি দ্যাট থাকে, দ্যাটের পরে সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্টের পরে সবসময় আমাদেরকে বেস ফর্ম বসাতে হবে। সেক্ষেত্রে কোনোভাবে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস, ভার্বের সাথে আইএনজি বা ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল কিছুই করা যাবে না। সেক্ষেত্রে সর্বদা আমাদেরকে মূল ভার্ব লিখতে হবে। যেমন আমি উদাহরণ হিসেবে এখানে লিখেছি যে বিথি ইনসিস্টেড দ্যাট রেখা হেল্প হার। আমরা দেখেন এটা ইনসিস্টেডটা পাস্ট ফর্ম আছে, কিন্তু তারপরেও এখানে আমরা কি করেছি, হেল্পই রাখছি, বেস ফর্মই রাখছি। রেখা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা যদি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিবেচনা করতাম, তারপরেও কিন্তু আমাদেরকে মূল ভার্বের সাথে এস লিখতে হতো। কিন্তু ইনসিস্টেড সাবজেক্টিভ ভার্ব হওয়ার কারণে রেখার পরে আমরা বেস ফর্মটাই লিখেছি। এখানে কোনো ধরনের চেঞ্জ পরিবর্তন কিছুই করা যাবে না, সবসময় বেস ফর্মই লিখতে হবে। রুল 2, সাবজেক্টিভ ভার্ব অথবা ওয়ার্ড, তারপর যদি দ্যাট থাকে এবং সেটাকে যদি প্যাসিভ করতে হয়, তাহলে আমাদেরকে সাবজেক্টের পরে সর্বদা বি লিখে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। বি লিখে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। আমরা জানি বি মানে ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, কিন্তু এক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, আর কোনোটাকেই ব্যবহার করা যাবে না। আমাদেরকে সবসময় বির পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। যেমন উদাহরণ হিসেবে আপনারা দেখেন, দ্য চাইল্ড ডিমান্ডেড দ্যাট, এখানে বলছে দ্য চাইল্ড ডিমান্ডেড দ্যাট দ্য টয়, এখানে টয় বি বট। দ্য বির পরে আমরা ডিরেক্টলি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছি। এরপরে দেখেন সাবজেক্টিভ ওয়ার্ড বা ভাগ বিশিষ্ট সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের সাবজেক্টের পরে নট প্লাস মূল ভার্ব লিখতে হবে। এই নট এর আগে কোনোভাবে কোনো ধরনের অক্সিলারি ভার্ব লেখা যাবে না। নটের পরে ডিরেক্টলি আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তারপরে আমরা যদি এই নেগেটিভ বিশিষ্ট বাক্যটিকে প্যাসিভ করতে চাই, তাহলে শুধুমাত্র আমাদের নটের পরে বি লিখে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের অন্য কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, শিলা ইনসিস্টেড দ্যাট রেখা নট হেল্প হার। রেখার পরে আমরা নট লিখেছি, নট লেখার পরে মূল ভার্ব বেস ফর্ম হেল্প লিখে বাকি অংশটা লিখে ফেলেছি। প্যাসিভ করার ক্ষেত্রে আমরা লিখেছি দ্য চাইল্ড ডিমান্ডেড দ্যাট দ্য টয় নট বি বট। আমরা এখানে দেখেন নটের পরে বি লিখে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছি, অন্য কোনো অক্সিলারি ভার্ব কোনোভাবেই ব্যবহার করি নাই। যদি সাবজেক্টিভ ভার্ব বা ওয়ার্ডের পরে দ্যাট ক্লজ না থাকে, তাহলে আমাদেরকে শুধুমাত্র ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ টু প্লাস মূল ভার্ব লিখতে হবে। এখন এটাকে যদি আমরা প্যাসিভ অ্যাকশানে করে থাকি, প্যাসিভ মুডে করে থাকি, তাহলে আমাদের টুর পরে বি লিখে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। শিলা ইনসিস্টেড টু হেল্প হার, এখানে দ্যাট না থাকার কারণে আমরা টুর পরে হেল্প লিখে তারপরে মূল ভার্ব লিখেছি, টুর পরে মূল ভার্ব লিখেছি। এরপরে দ্য টয় ওয়াজ ডিমান্ডেড এর পরে আমরা প্যাসিভ মুডে আসে, এজন্য লিখেছি টু বি বট। অন্য কোনো অক্সিলারি ভার্ব, অন্য কোনো ওয়ার্ড কোনোভাবে ব্যবহার করা যাবে না। এটা হলো সাবজেক্টিভের মূল জিনিস। এটা ম্যান্ডেটরি জানাই দরকার, কারণ আমাদের দেশের অধিকাংশ ব্যক্তি, অধিকাংশ স্টুডেন্টস, অধিকাংশ টিচার সাবজেক্টিভ ভার্ব ব্যবহারের ক্ষেত্রে হরহামেশা ভুল করে থাকে। আশা করি এই নিয়মগুলো আপনারা যদি জানেন, তাহলে কোনো ধরনের ভুল হবে না। আসুন ছন্দে সাবজেক্টিভ
ওয়ার্ড বা ভার্বগুলো মনে রাখার চেষ্টা করি, গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি। জুবায়ের রিমাকে প্রস্তাব ইংরেজি কি প্রপোজ, দেওয়ার পূর্বে বিভিন্ন লোকের নিকট তার প্রয়োজনীয় ইংরেজি নেসেসারি, এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, বাধ্যতামূলক ম্যান্ডেটরি, অব্লিগেটরি, চলাফেরা মুখ সম্পর্কে জিজ্ঞাসা আক্স করলো। তারা জুবায়েরকে জরুরি আর্জেন্ট পরামর্শ সাজেস্ট অ্যাডভাইস সরবরাহ রিকোয়ার করলো। জুবায়েরের বাবা জিদ করলো এবং আদেশ দিল, আমার পছন্দ মানে প্রিফার, অনুরোধ, রিকোয়েস্ট, সুপারিশ, রিকমেন্ড, যাই মনে করো না কেন, আমার দাবি, ডিমান্ড, উত্তেজনা কমিয়ে স্টিমুলেট, ইম্পারেটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে চুক্তি করে স্টিপুলেট, রিমাকে বিয়ের জন্য সামনে অগ্রসর হও। আর্টস, এই যে ওয়ার্ডগুলো এখানে আছে এগুলো সাবজেক্টিভ ভার্ব বা সাবজেক্টিভ ওয়ার্ড। এই ছন্দের মাধ্যমে আপনারা সাবজেক্টিভ ভার্ব বা ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের সাবজেক্টিভ ভার্ব সংক্রান্ত সকল সমস্যায় সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদের সাবজেক্টিভ ভার্ব শিখে পরীক্ষার জগতে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আপনাদেরকে টিকিয়ে থাকার যোগ্যতা অর্জন করার সমস্ত সুযোগ সুবিধা সরবরাহ করুক, এই কামনা করে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।